হে গাইস, ওয়েলকাম টু রাহুলস ওয়ার্ল্ড। এ হারে দিনের পর দিন গরমের তাপমাত্রা বেড়েই চলেছে, তাই ভাবলাম তোমাদেরকে নিয়ে মাত্র 500 টাকার বিনিময়ে একটা সুন্দর দারুণ ওয়াটার পার্ক থেকে ঘুরেই আসি। আজকে আমার জার্নিটা ঠিক এইভাবে শুরু হয়েছিল। সকাল সকাল রেডি টেডি হয়ে নিজের ঘোড়াটাকে নিয়ে ভুরুম ভুরুম করতে করতে বেরিয়েই পড়লাম। আমার ঘোড়াটা বলছে, মালিক আমার খুবই কষ্ট হচ্ছে, আমি রেস্ট নিতে চাই। আর কি, চলে গেলাম বাইক স্ট্যান্ডে, ঘোড়াটাকে পার্ক করতে করতে দেখি 8:25 বেজেছে। ভাইকে বললাম ক্যামেরাটা ধর, আমি গিয়ে টিকিটটা কেটে আসি। আরে টিকিটটা কাটতে পারিনি, দেখি সঙ্গে সঙ্গে ট্রেন চলে এসছে, তো টুকুর টুকুর করে ট্রেনে উঠে পড়ি। আই এম সরি দাদু, এখন তোমার বানানো ঝালমুড়ি খাবো না, কারণ ঝালমুড়ি খেলে পেট গরম হবে, আর পেট গরম হলে ওয়াটার পার্কে গিয়ে নাচতে পারবো না। পদ্দুলিয়ে পদ্দুলিয়ে পদ্দুলিয়ে। ফাইনালি 1 ঘন্টা জার্নি করে হুগলি স্টেশনে পৌঁছেই যাই। দেখতে পাচ্ছ তোমরা, এখন আমরা হুগলিতে চলে এসেছি। চুলপুর থেকে হুগলি স্টেশনে। লজ্জা লাগছে এখান থেকে আবার টোটো ধরে অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্ক। তোমাদেরকে আমি এটা জানিয়ে রাখি, তোমার বাড়ি বর্ধমান হোক, কলকাতা হোক, হাওড়া হোক, হাবড়া হোক, শিয়ালদা হোক, যেখানেই হোক না কেন, হুগলি স্টেশন, ব্যান্ডেল স্টেশনের পরে যে হুগলি স্টেশন আছে, সেই হুগলি স্টেশনে তোমাদেরকে ফার্স্ট নামতে হবে, মানে ল্যান্ড করতে হবে। স্টেশনে থাকা একটা কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকা টোটো স্ট্যান্ডটা কোন দিকে? কাকু আমাদের টোটো স্ট্যান্ড দেখিয়ে দেয়। আমরা টোটোতে চাপি, মাত্র 10 টাকা ভাড়া নেবে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই তোমরা অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্কে পৌঁছে যাবে। এই ওয়াটার পার্কের বাইরের লুকটা ঠিক এই রকম। এই অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্কে প্রবেশ করার কিছু শর্তাবলী রয়েছে। 1 নম্বর, এখানে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য পার হেড 500 টাকা, মানে তোমাদের একজনকে 500 টাকা টিকিট লাগবে ঢুকতে গেলে। 2 নম্বর শর্তাবলী, যে কোনো ধরনের টি শার্ট পরে তোমরা ওয়াটার পার্কের মধ্যে প্রবেশ করতে পারো, জলে নামতে পারো, বাট ওয়াটার রাইডে তোমরা নাইলনের ড্রেস পরেই চড়তে পারো। নাইলনের জামা মানে হচ্ছে জার্সি কাপড়। তাহলেই তুমি যে সমস্ত রাইড আছে, যে সমস্ত ওয়াটার রাইডগুলো আছে, সেই ওয়াটার রাইডগুলোতে তোমরা চড়তে পারবে। না হলে সিকিউরিটি গার্ডরা তোমাদের একটা ছোট্ট বিষয় তোমাদের জেনে রাখা ভালো, তোমরা এখানে ক্যাশের সাথে সাথে ফোনপে, পেটিএমের মাধ্যমেও তোমরা টিকিট কাটতে পারো। যারা ধরো অনেক দূর থেকে আসছো, একটা রাত এখানে স্টে করতে চাইছো, সেই ব্যবস্থাও এদের এখানে রয়েছে। টিকিট কাউন্টারে যে স্যার ম্যাডাম থাকবেন, তার সাথে তোমরা আলোচনা করে নেবে। আই হোপ 1,500 থেকে 2,000-এর মধ্যে তোমাদের কাজ মিটে যাবে। এখন 10:07 বাজছে, 10:10 না বাজলে এখানে কাউন্টার ওপেন করবো না, টিকিট কাউন্টার। আমার সাথে যারা এসেছে তারা খুবই ক্ষুধার্ত। ওয়াটার পার্ক গেটের একেবারে ঠিক উল্টো দিকে 2টো বড় বড় রেস্টুরেন্ট রয়েছে। আমরা সেখানে গিয়ে খাবার টেস্ট করলাম। খাবার খুব একটা খারাপ ছিল না, খাওয়ার যোগ্য ছিল। তোমাদের এখানে কি কি খাবার অ্যাভেলেবেল রয়েছে? হ্যাঁ বলে দাও একটু, কি খাবার অ্যাভেলেবেল রয়েছে এখানে? আর ওই যে আর এখানে লাইলনের যে কাপড় সহ যে কেস ফেস তোমরা সব অ্যাভেলেবেল রাখছো তোমাদের কাছে? আমি যে নিলাম, আমার মতে বলে যে বাড়ি থেকে 1 সেট কিনে নিয়ে যাবে, কারণ ওখানে এই একটা যে জার্সি কাপড়ের তুমি গেঞ্জি পরবে 100 টাকা নিয়ে নেবে, প্যান্ট পরবে জার্সি কাপড়ের 100 টাকা নিয়ে নেবে, 200 টাকা নিয়ে নেবে। কিনে নিয়ে যাওয়াটাই ভালো, অ্যালাউ করে বাইরে থেকে কিনে নিয়ে গেলে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বিগ স্লাইড মানে বড় যে ওয়াটার রাইডগুলো আছে, সেই টাইমিংটা এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। গেটের সামনেই সিকিউরিটি গার্ডরা বসে থাকে, তোমার ব্যাগ চেক করবে। সেখানে যদি কোনো খাবার থাকে তাহলে কিন্তু খাবার খবরদার ভুল করে নিয়ে যাবে না, অ্যালাউ করবে না খাবার। যে ব্যাগপত্র তোমরা নিয়ে গেছো সেটা তো কোনো লকারে রাখতে হবে, তো এখানে লকার ভাড়া 100 টাকা। বাট তোমাদের উপরি 300 টাকা পে করতে হবে, মানে তোমাদের টোটাল 400 টাকা এখানে জমা দিতে হবে, তারপরে লকার কি দেবে। পরিষ্কারভাবে লেখা আছে, লকারের চাবি যদি হারিয়ে ফেলো বস, ওই ব্যাগ কিন্তু তোমাদের দেবে। এই কাউন্টারটা থেকেই মূলত তোমাদের লকার কি ভাড়া, দেন নাইলন কাপড়ের ড্রেস, কস্টিউম ভাড়া, সমস্ত কিছু বিলের উপরে 300 টাকা এক্সট্রা পে করতে হবে, এটা নিয়ম।
এই ওয়াটার পার্কের পরিষেবা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, কারণ ছেলেদের লকার রুম টয়লেট, মেয়েদের লকার রুম টয়লেট টোটালি আলাদা। আর একটা জিনিস, একটা লকারে তোমরা 5 থেকে 6টা ব্যাগ মোটামুটি ভালো করে ঢুকিয়ে দিতে পারবে, মানে চেপে চুপে খুব ভালো করে ঢুকে যাবে। একটা সিক্রেটলি কথা বলি, যারা স্মোক লাভার হচ্ছে ছেলে মেয়ে সবাই কিন্তু ওয়াটার পার্কের ঘুরতে ঘুরতে স্মোক করতে পারবে না, বাট বাথরুমে লকারের যে মানে যেখানে আর কি লকার রুম রয়েছে সেখানে কিন্তু খুব ভালো করে স্মোক করতে পারবে। লাইক করো, সাবস্ক্রাইব করো। বেশি তোমাদেরকে আর ধৈর্য ধরাবো না, সিনেম্যাটিক শটের মাধ্যমে সবাই এখন সিনেম্যাটিক শটের মাধ্যমে পুরো ওয়াটার পার্কটা দেখবে। দেখে নাও। এখানে ফোয়ারার মতো করে জল বেরোচ্ছে, মিউজিকের তালে তোমরা এখানে কোমর দুলে নাচতে পারবে। এই পুরো ওয়াটার পার্কটার মেন আকর্ষণ হলো এই জায়গাটা। দীঘাতে পুরীতে যেরকম সমুদ্রের ঢেউ আমাদের শরীরে আছড়ে আসে, ঠিক সেইভাবে মিউজিকের তালে ঢেউগুলো আমাদের শরীরে আছড়ে আসবে। তো খুব এনজয় হচ্ছিল গাইস। এই যে দূর একটা ওয়াটার রাইড দেখতে পাচ্ছ, এই ফার্স্ট টাইম কোনো ওয়াটার রাইড থেকে দুম করে পড়বো, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার কেমন সেটাও তোমরা দেখে নাও। कुछ नहीं करना है दोस्त, सो जाओ, देखो अपने आप रॉकेट चल रहा है बिना कोई दर्द का। डर लग रहा है हम उसके लिए ऐसे गिरा था। पूछो बेटा बेटा करके खत्म, बाय बाय टाटा गुड बाय गया। তো যারা আমার মতো এরকম ফার্স্ট টাইম নামছো নাকটা বন্ধ করে নামবে, কারণ নাকে মুখে সব ঢুকে। আমি তো ভেবেছিলাম আমি গেছি ফুটে গেছি, তারপরে দেখলাম বেঁচে আছি। ও ফ্রেন্ডস, যদি তোমাদের সাথে 8 বছরের কম বয়সী কোনো বাচ্চারা যায় তাদেরকে একটু সাবধানে রাখবে, কারণটা হচ্ছে সিকিউরিটি গার্ডরা বাচ্চাদেরকে জলে নামতে দেয় না। তো এই ওয়াটার পার্কের আরো একটা বিশেষ আকর্ষণ হচ্ছে বিগ রাইডস। কত বড় রাইডটা ছিল তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, তোমরা টুক করে দেখে নাও। ওইখান থেকে এইভাবে এইখানে পড়েছি, ঠিক ऐसा कुछ हुआ भी नहीं। তো ফ্রেন্ডস, এই ওয়াটার রাইডগুলোর উপর থেকে পুরো ওয়াটার পার্কটা কেমন দেখতে লাগে একটু দেখেই না। खाली भरेगी क्या 9 एकड़ में फार्म फार्म पे गाड़ी मेरे लिख ले कहीं चल निकले कहीं गाड़ी के बोनट से निकले परी निकले कहीं কেমন যেন জল ছাড়া ওয়াটার রাইডগুলো জমছে না, জল দিয়ে কিরকম দেখতে লাগে সেটা দেখো। বাবা এতক্ষণ তোমরা ওয়াটার রাইড দেখলে, জলের ফোয়ারা দেখলে, ডান্স দেখলে, বাট নিরিবিলি সময় কাটানোর জন্য এখানে যেরকম পার্কে দোলনা হয়, তারপরে স্লিপ হয়, সেরকম পরিবেশেরও ব্যবস্থা করা আছে। আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন ড্রেস ফ্রেস পরে নিয়েছি, এবার আমরা বাড়ি যাবো। ব্লগটা শেষ করার আগে আরেকটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিই। এই যে চশমাটা দেখছো, সানগ্লাসটা, এটা কিন্তু আমার নয়। রাইড থেকে আমি যখন নামছিলাম আমার চোখ থেকে জলের মধ্যে পুরো হারিয়ে যায়। তো যখন আমি খুঁজতে থাকি আমার সানগ্লাসটা কোথায়, আমার সানগ্লাস, তখন এই সানগ্লাসটা লোকের সানগ্লাস আমি পেয়ে যাই। তোমার চোখে যদি কোনো চশমা থাকে সাবধান রাখবে। তোমাদের যদি আরও কিছু এক্সট্রা কোশ্চেন থাকে জানার, যে কিছু বুঝতে পারছো না, অসুবিধা হচ্ছে, জানতে চাও, তোমাকে কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই করে দেবো। সবার কমেন্টে রিপ্লাই দিই। ইনস্টাগ্রামে যে দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনশটটা, লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশানে, ফলো করে রেখো, ওখানেও কোশ্চেনগুলো করতে পারো। ঠিক আছে, বাই।